ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, আব্বা মায়ের জন্য সবরেসানি করবে। আব্বা মায়ের জন্য জুমার রাত মানে বৃহস্পতিবার রাত্রে আপনি দোয়া করবেন। জুমার দিন মানে শুক্রবারে নামাজ পড়ে আব্বা মায়ের কবরের কাছে গিয়ে একটু দোয়া চাইবেন। দোয়া চাওয়ার আগে ফকির মিসকিন সাইল অসহায় তাদের কাছে 10 টাকা 20 টাকা কিছু দান খয়রাত করবে। তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বাজি যাদের সঙ্গে চলাফেরা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, বন্ধু হিসাবে ছিল, ওদের কাছে গিয়ে তোমার আব্বার জন্য ক্ষমা চাইবে, আব্বার জন্য দোয়া চাইবে। কেন? ওরাই হলো তোমার আব্বার বন্ধু, ওরাই হলো সাথী। রসুল বলেছেন, বন্ধু সাথীরা যদি আর একটা বন্ধুর সাথীর জন্য দোয়া কল্যাণ করে, আমার আল্লাহ ওটা খুশি করে কবুল করে নেয়। ও ছেলেরা, জওয়ানেরা, আব্বা দুনিয়াতে নাই, মা অনেকের নাই, কবরের কাছে গিয়ে আব্বা আব্বা বলে, মা মা বলে যদি চিৎকার করা হয়, গলা ফাটিয়ে ফেলা হয়, আব্বা মা কবরের ভিতর দিয়ে ছেলে বলে বেটা বলে আর কখনো আওয়াজ দেবে না। তবে সন্তানেরা, আজকে আমাদের এই নাতি আছে, ছেলে আছে, পোতা আছে, ভাগনা আছে, আমাদের ছেলে নাতিগুলো হয়েছে। বাপ মা বেঁচে থাকলে নাতিগুলো নিয়ে কত আদর যত্ন করত। সোনার মানিকেরা চলে গেছে, তারা এই আদর যত্ন করার সুযোগ পেল না। কিন্তু বান্দা, জেনে রেখে দাও, একদিন আপনিও যাবেন, আমিও যাব। আমাদের এই ভিটা বাড়ি পড়ে থাকবে, আপনার হাতে মোবাইল আপনার বড় ছেলে দখল করে নেবে। আপনি যে থালায় ভাত খান, পানি খান, ওই গেলাস থালা আর একজন দখল করে নেবে। পৃথিবীতে কিছুই থাকবে না, আপনি চলে যাবেন, আপনার ঘর বাড়ি সবকিছু আপনার পরিবার দখল করে নেবে, অর্থ সম্পদ কিছুই থাকবে না। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, ওখানে একজনকে নমিনি করতে হয়, আপনি মারা গেলে ওই নমিনি সাক্ষ্য দিয়ে সই করে আপনার সব টাকাগুলো তুলে ব্যবহার করবে। জীবনে আর কিছু ভোগ দখল করতে পারবে না। তবে আল্লাহর বান্দা, 60 বছর যদি আমরা পৃথিবীতে বেঁচে থাকি, আমরা যদি 30 বছর 35 40 বছর যদি হয়ে যায়, আর হয়তো 20 25 30 বছর বাঁচবো, তবে বাঁচার আগে আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খালেস দিলে তওবা পাঠ করো। আল্লাহ যতদিন পৃথিবীর হায়াতে বাঁচিয়ে রাখবেন, পাক্কা ইমানদার হালাতে বাঁচিয়ে রাখবেন, মরণের সময় ইমানের কলেমা পড়া তৌফিক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফের বলছি বাবা, দুনিয়াটা অল্প সময়, খুব অল্প সময়। আমরা এখানে এতগুলো বাবু ভাই, বড় ভাই, দাদু ভাই, নানু ভাই বসে আছি। এই রমজান সামনে আসছে, এই রমজান আসার আগে এক বছরের ভিতরে কত মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। কত আমার বন্ধু ছিল, ফোন করতো, 1 বছরের ভিতরে তাদের খোঁজ পাই না। জলসায় গিয়ে শুনি অমুক জনার ফোন করে না কেন, বলে হুজুর মারা গেছে। কত ব্যক্তি মারা গেছে। আর বেশিরভাগ তো বয়স্ক লোক বেশি মারা যাচ্ছে না, যত মারা যাচ্ছে সব আমাদের মতো যুবক ছেলে, সব যুবক ছেলে। হার্ট অ্যাটাক হোক, স্ট্রোক হোক, অ্যাক্সিডেন্ট হোক, বিভিন্ন কারণে মারা যাচ্ছে। ছেলেদেরকে বলবো, ছেলেরা, জীবনটা খুব স্বল্প সময়। এ পৃথিবীতে একটা মোবাইল পেয়েছেন, 1 লাখ টাকা অ্যাকাউন্টে রেখেছেন, একটা বাইক পেয়েছেন, একটা স্ত্রী পেয়েছেন, আপনি পৃথিবী জয় করেছেন না, এটা কিছুই নয়। বরং এর আগে ছিলেন শান্তি, এগুলো হাতে আসার পরে শুরু হয়েছে অশান্তি। শান্তি আর কিছু নাই। আপনি কি ভালো করে দেখেন, 1 ঘন্টা আপনি ফোন চালান, 1 ঘন্টা ফোন চালানোর পর আপনাকে জিজ্ঞেস করবো শান্তি পেয়েছো? পাবে না। যতক্ষণ থামস আপ খাওয়া হয়, থামস আপ খাওয়ার সময় গাল পর্যন্ত শান্তি লাগে, আর ভিতরে যখন চলে যায় কোনো শান্তি অনুভব হয়? জিহ্বা গালে শান্তি লাগে, কিন্তু ভিতরে গেলে আর কোনো স্বাদ কিছু লাগা হয় না। থামস আপ খাওয়ার পরে একটা বোতল এরকম কেলা আঁকানো থাকে না, তার মানে তুমি যা খেয়েছো এই কেলা খেয়েছো, কিছু নেই, শুধু জিভের স্বাদ, জিভের স্বাদ, কিছুই থাকে না। ফের বলছে ছেলেরা, সময়টা খুব অল্প। যত মারা যাচ্ছে সব যুবকেরা মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে।
হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার। ছেলেরা খাচ্ছেন, খান, খাওয়ার পরিমাণটা কমান, এতে অনেক ক্ষতি হয়। একটু কমান। কাজকর্ম করেন গালে দিয়ে, কাজকর্ম করেন, কোপান, এটা ওটা কাজ করেন, হার্টের ক্ষতি হবে, অকালে শেষ হয়ে যাবে। এ বাবু চুপ করো, চুপ করো বাবু, কথা বলো না শোনা। তোমার দাদু ভাইরা, নানু ভাইরা, বাপবাজিরা বসে আছে, তোমরা আর কথা বললে বিয়াদবি হবে না, একদম কথা বলো না। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় জীবনে একদিন চলে যেতে হবে, তবে এমন একটা ঘরে যাবে, ওই ঘরে যারা একবার যায় তারা কখনো আর ফিরে আসে না। ও সোনার মানিকেরা, আপনি মারা যাবার পর আপনার কবরস্থানে যদি দাফন কাফন করা হয়, ওই দাফন কাফন করার পর 1 বছর 2 বছর আপনার কবরটা চিহ্নিত থাকবে। একদিন এই কবরে ছোট বড় গাছপালা হয়ে আপনার কবরটা কিন্তু পুরনো আগের ন্যায় সমান হয়ে যাবে। যদি আবার এলাকায় জনসংখ্যা বেশি হয়, ওই কবরের উপরে আবার মাটি ফেলে নতুন করে কবর খোলা হবে। তাহলে আপনার কবর 10 বছর 20 বছর পর আপনার কবরে কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। আপনি যে জমিটা কিনেছেন, আপনি মারা যাওয়ার পর ওই দলিলটা আপনার ছেলের নামে রেকর্ড করা হবে, আপনার রেকর্ডটা ডিলিট করে দেওয়া হবে। আপনি যে ঘরে থাকেন ওই ঘরটা আপনার নাতিপোতা দখল করবে, আপনার আর কোনো সম্পদ বলে কিছুই থাকবে না। হয়তো নানার বাড়ি কিছুদিন যাবে, তারপরে বন্ধ হয়ে গেছে, শ্বশুর বাড়ি কিছু লোক যাবা আসা করবে, তারপরে বন্ধ হয়ে যাবে, দুলা ভাইয়ের বাড়ি কিছু লোক যাবা আসা করবে, তারপরে বন্ধ হয়ে যাবে। পৃথিবী এমন একটা পৃথিবীতে যত হিরো ব্যক্তি দেখেছিলে সব কটা কবরের কাছে গিয়ে দেখো জিরো হয়ে শুয়ে আছে, কিন্তু পৃথিবীতে ওই ব্যক্তি হলো দামি, ওই ব্যক্তি হলো দামি। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচাইতে গরিব কে? আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে নয়, পরকালে সবচাইতে গরিব হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে হায়াত পেয়েছেন কিন্তু নেকি কামাতে পারলেন না। ওই ব্যক্তি হলো পরকালে সবচাইতে বড় গরিব। পরকালে সবচাইতে ধনী হলো ওই ব্যক্তি যারা দুনিয়ায় থেকে পরকাল হাসিল করেছে, কামিয়েছে, ওরাই হলো সবচাইতে বড় ধনী। ও আমার দাদু ভাই, আমার চাচাজি, কিছু মনে করবেন না, আপনারা এখানে অজনসিয়া জলসা দিয়েছেন, কষ্টের টাকা পয়সা দিয়ে আপনারা সম্পদ দিয়ে এই মাহফিলটা কায়েম করেছেন। তবে একটা বার হিসাব করে দেখেন, এখানে যারা আমরা বসে আছি, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? যদি পড়ি পরিমাণটা কম, না পড়ার পরিমাণটা বেশি। সারাটা জীবন জলসা না দিলে কোনো নেকি হবে না। আপনি যদি নামাজ কাজা করেন, আপনাকে লক্ষ লক্ষ বছর জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজটা আমাদের ভিতরে নাই, কিন্তু যেটা দিয়ে বাজার কমিটিকে মন ভরানো যাবে, যুবক যুবতীদের আনন্দ দেওয়া যাবে, সেই জলসায় আমরা ব্যস্ত আছি, কিন্তু নিজে ইবাদত করে আল্লাহকে খুশি করব এ সিদ্ধান্ত আমাদের ভিতরে নাই। আপনি জলসা দিয়েছেন, এলাকায় দেখবেন এক একজনের 10 কেজি 20 কেজি 15 কেজি করে গোশত নিয়েছে। যত ছেলেরা মেয়েরা এসছে তারা আনন্দ করছে, আপনি তাদের মুখে হাসি ফুটিয়েছেন। আর এখানে যারা আসে আলহামদুলিল্লাহ তারা ঠিকই আছে, কিন্তু বেশিরভাগ তারা খুশি তারাই হচ্ছে। 2টো সেলফি তুলেছে, 2টো ফটো তুলেছে, 2টো স্ট্যাটাস দিয়েছে, তুলে ভিডিও করে নিয়ে চলে যাচ্ছে আমাদের জলসার ভিডিও। দেখবেন সারাই রাস্তা যাচ্ছে, এদিকে তাকিয়ে থাকবেন, দেখবেন হাতে করে একটু গজা আছে, একটু জিলাপি আছে, একটু বাদাম আছে, একটু খাবার আছে, 2টো বেলুন আছে, নিয়ে চলে যাচ্ছে। ওরা এসেছে আপনার বাগানে ওরা আনন্দ করে নিয়ে চলে যাচ্ছে, আপনার এখানে শুধু মাটির ভাঁড় ফেলে রেখে দিয়ে যাচ্ছে। কথা বোঝাতে পেরেছি ভাই? আমার কথাটা একটু বুঝবেন, আমি কেন বলছি, আমার কথাটা খুব লজিক্যাল, ভালো করে বোঝেন। তাহলে আমি এখানে জলসা ওয়াজ নসিহত দিয়েছি, আর এখানে যদি বেশি মার্কেট দোকান বসে, আনন্দ তারা করবে, তারাই লুটে নিয়ে যাবে। কেন? এই দিনটা তাদের কাছে হয়তো মোবাইলে সময় যেত, কিন্তু তারা একটা বড় আনন্দ করার সুযোগ পেয়েছে। আর আপনি যদি ওগুলো বন্ধ করে দিতেন, তাহলে আমাদের এখানে লোকের পরিমাণটা, সংখ্যাটা বেশি হবে। আগে বলেছিলাম না এসি ঘরে কুত্তা ঢোকানো হয়েছে, কথাটা খেয়াল আছে?
খুব সমস্যা, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ফের বলছি, পৃথিবীর কোনো মানুষকে জীবনে খুশি করতে যাবে না। আল্লাহকে নবীকে খুশি করবে। আল্লাহ আর নবী যদি খুশি হয়, পৃথিবীর সবচাইতে বড় শত্রু একদিন খুশি হয়ে যাবে। আর পৃথিবীর মানুষকে খুশি করবে 99 দিন, একদিন আপনি দেবেন না, 99 দিন ভুলে যাবে। কিন্তু মানুষের চাইতে কুত্তা বেশি দিন খেয়াল রাখে। একটা কুত্তাকে গাড়ি থেকে জলসা করে বাড়িতে গিয়েছি, বিরিয়ানি ছিল, একটু দুর্গন্ধ হয়ে গেছে, ছেলেরা নবনা জোর করে দিয়েছে, বিরিয়ানিটা বলি ফেলে দেবো, ওকে দিয়েছি। 3-4 দিন ধরে দিয়েছি, ভালো করে খেয়েছে। হঠাৎ করে গাড়ি নিয়ে গেছে, লাইট জ্বলছে, হেডলাইট, কুকুর লাফালাফি শুরু করে দিয়ে, জানে সেই হুজুর আসে, এটা আবার কে। যখন আমি গাড়িতে কাঁচ খুলে নামলাম, ও আমার চেহারা দেখে, জামা দেখে কাছাকাছি এসে লেজ লড়া দিচ্ছে, লেজ এরকম করছে। তার মানে কি, যে হুজুর ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া কি, কুত্তাকে 3 দিন সেবা করার পর আমি নেই, অচেনা ব্যক্তি বলে সে চিল্লাচিল্লি করে বোঝাতে চেয়েছে সেই মানুষটা কথা, তুমি কে। কিন্তু মানুষ কি খেয়াল রাখে না। তাই কোরআন বলেছে যে বালঘুম আদল, মানুষ শোনেও শোনে না, দেখেও দেখে না, জেনেও জানে না, এরা কুত্তার চাইতে, চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ কুত্তার সঙ্গে সমালোচনা করেছে। আমি যে গল্পটা করেছি এর সঙ্গে কোরআনের ব্যাখ্যার মিল আছে। যারা আমরা জেনেও জানিনি, দেখেও দেখিনি, বুঝেও না বোঝার ভান করি, আল্লাহ আমাদেরকে চতুষ্পদ কুত্তার সঙ্গে তুলনা করে দিয়েছে। এবার আপনি বলেন, হুজুর আপনি বলছিলেন ভাষাটা খারাপ, কিন্তু আমার আল্লাহ তো এটা বলে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনাকে একটাই বার বলছিলাম, বাবা আল্লাহকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন। আপনি যখন দুনিয়াতে সংসার জীবনে যখন আপনি কাজে বার হয়ে যাবেন, যে কোনো কাজ করেন, আল্লাহকে আপনি বলেন, আল্লাহ আমার এই ঘর, আমার এই ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, পরিবার আপনার নামে রেখে গেলাম, আল্লাহ আপনি হেফাজত করবেন। আমরা কি করি, চলে যাবার সময় বলি, বড় বোন আমার ঘরটা দেখো, দুলা ভাই আমার বাড়িটা খেয়াল রেখো, মেজো চাচা আমার বাড়িটা খেয়াল রেখো, এটা ভালো ভালো। কিন্তু তার আগে তো মহান সৃষ্টিকর্তাকে জানাতে হবে, আল্লাহ আমার এই ভিটে বাড়ি, আমার এই সম্পদ, আমার এই ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, পুকুর পুষ্কন, ঘর বাড়ি যা আছে, আল্লাহ তুমি নিরাপত্তার সঙ্গে হেফাজত রেখো, আল্লাহ আপনি ভালো করে হেফাজত রেখো। আল্লাহর কাছে ইমেল মেসেজটা করে দিলে দুনিয়ার মানুষ যারা আত্মীয় আছে তাদেরকে বলবে, ভাই একটু হেফাজত করো। তাহলে আল্লাহ যদি কবুল করে নেয়, ওই মানুষের দ্বারা আপনার পরিবার পরিজনকে হেফাজত করবে। ইমানদারের বৈশিষ্ট্য হলো একটা, বিপদে পড়লে আগে আল্লাহকে ডাকবে, তারপরে আপনার জ্ঞানের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে ডাকবেন। তাহলে ঘর থেকে বার হওয়ার সময় মনে মনে বলবে, আল্লাহ আমার বাড়ি পরিবারকে হেফাজত রাখো। আর বাড়ি থেকে বার হয়ে কোনো আত্মীয় চাচা কিংবা দাদা থাকলে তাকে বলবেন, আমার বাড়িটা একটু মাঝে মাঝে স্মরণ রেখো, খেয়াল রেখো। তাহলে কি হবে, ইমানদার আল্লাহকে ভুলিনি, কিন্তু যারা ইমানদার নয় তারা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায়, ঠিক না বে ঠিক। তাহলে ঘর থেকে যখন আমরা বার হব, আল্লাহকে বলবো, আল্লাহ আপনি হেফাজত করো। তারপর রাস্তায় গিয়ে দেখলাম ভাই আছে, বললাম ভাই আপনি আছেন, আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার ভিটে বাড়ি ঘরের দিকে একটু খেয়াল রাখো। তাহলে আল্লাহকে জানালাম, হয়ে গেল। তাহলে আমার এখানে আর কোনো গোনাহ হবে না, নেকি হবে। আল্লাহ আমার এই যাবার চলার পথটা আমাকেও নিরাপত্তা দেবে। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যাক। এখানে যারা আমরা বসে আছি অধিকাংশ আমরা মার্ডারকারী, হত্যাকারী। হয়তো আপনাদের এখানে কম, কিন্তু আমাদের ওই দিকে সবচাইতে বেশি বেশি মার্ডারকারী আর হত্যাকারী বেশি। যদি 50 জন থাকে, তার ভিতরে হয়তো 30 জন পাওয়া যাবে। এবার বললেন, হুজুর আপনি কি বলছেন, আমার তো মাথায় আসছে না। আমি ওই জন্য বলছি, একটু ভালো করে খেয়াল করেন। আপনার ছেলে আর মেয়ে বিবাহ করেছে, মেয়েটা 1 বছর বিবাহ করলো, 2 জনা স্বামী স্ত্রী কারণে
আল্লাহ মেয়েটার গর্ভে সন্তান দিয়েছে। আব্বাজিকে ফোন করে বলেন, আব্বাজি আমার গর্ভে সন্তান নেব না বাদ দেব। আব্বাজি বললেন, মেয়ে তোমার তো বিয়ে দিয়েছে মাত্র 1 বছর, এখন তো খেলা করার সময়, তুমি বাচ্চা সন্তান কেন নেবে, নেবার প্রয়োজন নেই। কিন্তু বাচ্চা মেয়ে হিসাব না রাখতে পেরে বাচ্চার বয়সটা লম্বা হয়ে গেছে 4 মাসের অধিক। আব্বাজি খবর পেয়ে, ভাই খবর পেয়ে স্বামীকে সঙ্গে করে নিয়ে গাড়িতে করে 30-40 হাজার টাকা নিয়ে আপনাদের বাজার বড় মার্কেট হসপিটালে গিয়ে সেখানে পেট কেটে অপারেশন করে বাচ্চাটা সিজার করে বার করে নিয়েছে। তাহলে বাচ্চার বয়স যদি 6 মাস হয়, আল্লাহর নবী বলেছেন ওই বাচ্চার নাক কান চুল দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ রুহটাও দান করে দেয়। তাহলে আপনার মেয়ে সুখের জন্য, জামাই আর মেয়ে খেলাধুলায় লিপ্ত থাকার জন্য আপনি 30 হাজার টাকা দিয়ে বেগুনাহ মাসুম বাচ্চাকে আপনি নিরহভাবে হত্যা করে গর্ভ থেকে আপনি তুলে নিয়েছেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। একটা মানুষকে মরণের হাত থেকে বাঁচালে তাম পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে যত মানুষ আছে তাদের বাঁচানো সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহর কোরআন পরেই বললেন, ফাকান্নামা কতালান নাসা জামিয়া। একজনকে বিনা কারণে হত্যা করলে, টাকা দিয়ে হোক আর অর্থ দিয়ে হোক, বিনা কারণে হত্যা করলে তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তার নামায় আমালে লেখা হয়। ও আমার মেয়ের বাপেরা, আমার মেয়ের বাপেরা যারা আছেন, শ্বশুর যারা আছেন, আপনার জামাই আপনার মেয়ের সুখের দিকে তাকিয়ে যারা বিবাহ হয়েছেন, 6 মাস 4 মাসের বাচ্চা যারা পেট কেটে গর্ভ সন্তান আপনারা ডিলিট করে দিয়েছেন, তাহলে ছোট বাচ্চা, নিরহ বাচ্চা পৃথিবীতে এখন আসেনি, তাকে সুখের জন্য আপনি টাকা দিয়ে গর্ভপাত করে আপনি তার দেখা যায় মার্ডার করেছেন, হত্যা করেছেন ডাক্তার বাবু দিয়ে। এখন আপনি দাঁড়িয়ে রেখেছেন, এখন আপনি বড় হুজুর হয়েছেন, কিন্তু হিসাব করে দেখেন আপনি তো একজন নিরহ ব্যক্তি, মার্ডারকারী আসামি, ঠিক না বে ঠিক? কি হবে হিসাব করে দেখেন না যে আমি এই কেসের সঙ্গে জুড়ে আছি কিনা। আপনার বউ, আপনার মেয়ে জামাইয়ের সুখের জন্য আপনি করেছিলেন, তারা সুখে আছে, আপনার কি হবে? আপনার তো খেয়াল নেই। তারা তো একটা বাচ্চা পেয়ে আনন্দ করে 3 বার চুম্বু দেয়, আপনার ফোন নাম্বারে একবার ফোন করার সুযোগ পায় না। ভালোবাসা তো ভাগ হয়ে গেছে। সন্তান হলে ভালোবাসা ভাগ হয়ে যায় না? তখন বাপ মা বলে, আমার কথা ভুলে গেলি, সব কি তোমার ছেলে মেয়ের প্রতি ভালোবাসা? এ তো আল্লাহ সিস্টেম, থাকে না, বেশি দিন থাকবে না। ও আমার জামান যুবকেরা, তাই আমি বলছি আপনি সন্তান নেবেন না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু গর্ভে সন্তান আসলে আপনি যদি বড়ি খেয়ে বাচ্চাটা ক্ষতি করে দাও, কৃমির বড়ি খেয়ে যদি বাচ্চা ক্ষতি করে দাও, কোনো যন্ত্রণার ট্যাবলেট খেয়ে যদি বাচ্চা ক্ষতি করে দাও, আপনি যদি গর্ভপাত অপারেশন করে ক্ষতি করে দাও, সিজার করে দাও, প্রতিটা একই পর্যায়ের গোনা, একই পর্যায়ের গোনা। কেন? কিয়ামতের দিন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়ামায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বানি। কিয়ামতের দিন ছেলে মেয়ে বিয়ে বাচ্চা কেউ কারোর হবে না। তখন তো ওই সন্তান নিরহ বাচ্চা দৌড়ে এসে আপনার কাছে চলে আসবে। আপনি যদি জান্নাতে যাও, ওই বাচ্চাটা এসে বলবে, দাঁড়াও, আপনি আমার বাপ, আপনি আমার মা, আমি দুনিয়াতে কি অপরাধ করেছিলাম, আমাকে তোমরা টাকা দিয়ে হত্যা করেছিলে। আল্লাহর নবী বলেছেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর কাছে অন্যায় করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দা ক্ষমা করলে হবে না, আর বান্দার কাছে ক্ষমা করেছো, আল্লাহ ক্ষমা করবে না, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। নিরহ বাচ্চাকে মার্ডার করেছেন, হত্যা করেছেন টাকা দিয়ে, ওই বাচ্চা যদি ক্ষমা করে আপনি ক্ষমা পাবেন, আল্লাহ এখানে আপনাকে ক্ষমা করবে না। তাহলে আপনি বাপ মা হয়ে জান্নাতের টিকিট পেয়ে জান্নাতে চলে যাবেন, কিন্তু দরজার কাছে ওই বাচ্চা আপনার হাসরের ময়দানে জান্নাত থেকে টেনে নিয়ে আপনাকে জাহান্নামের আসামি বানাবে। তাই আমি বলি, বাপ কারোর সুখের জন্য জীবনে মাতব্বারি করবে না, কারোর সুখের জন্য আগিয়ে যাবে না। খুশি যদি করতে হয় আল্লাহকে আর নবীকে
স্বামীকে খুশি করবে, তবে নিজে পাপ জড়িয়ে নিজের আত্মীয়কে খুশি করা মূর্খমি। যেমন কাজ জলসা হবে বেহেশতের বাগান, জলসার পাশে দোকান দেওয়াটাও তেমন মূর্খমি কাজ। আল্লাহ ও আমার বাপজিরা, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, তাহলে আমি বলছিলাম সন্তান কখনো আপনারা মার্ডার হত্যা করবে না। এখানে যারা বসে আছেন অনেক বাপ, সমবয়স্ক অনেক বাপ তুল্য বসে আছেন, আমার কথায় আপনারা কর্ণপাত নাও করলে ছেলেদের দিকে তাকিয়ে বলছি, যারা বিবাহ করেছেন সন্তান নেওয়ার ইচ্ছা যদি না থাকে, আপনারা যে প্রসেসিং ব্যবহার করবেন সব কটা প্রসেসিং হারাম। তবে কোন মুহাক্কিকরা বলেছে আজাল করনা জরুরত হে, যার ব্যাখ্যা হলো আপনি চায়ের কাপে কেটলিতে চা না ফেলে বাইরে ফেলা, ইসকা নাম আজল कहते हैं। একটু বুঝে না, কোন মুহাক্কিকরা বলেছে। আর আপনি যে সিস্টেম আপনি ব্যবহার করবেন সন্তান না নেওয়ার জন্য সব কটা সিস্টেম হারাম। তবে যে চায়ের কাপে আপনি চা ঢেলবেন, ওটা যদি ঢেলবেন তাহলে যিনি চায়ের কাপ উনি হকদার, যে আমার পেটে এই চা ঢেলতে হবে, তার হক, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। কি সমস্যা? আপনি অনুমতি না নিয়ে নিজের ইচ্ছার অধীনে ফেলতে পারবেন না, আপনাকেও না হক করা হয়েছে জবাব দিতে হবে। ও আমার জওয়ান যুবকেরা, আমার কোথায় আপনারা বেশি খারাপ মাইন্ড নেবেন না। আমি আপনাকে সাধারণ পারিবারিক কিছু মশলার কথা বলবো। আগিয়ে চলে যাওয়া যাক। রমজান মাস আমাদের কাছে চলে আসছে। রমজান মাসে আমরা রোজা রেখে অনেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, হয় ভোরের বেলা, সকালবেলা, দুপুরবেলা কিংবা বিকালবেলা কিংবা জোহরে নামাজ পড়ে ঘুমাই। ঘুমের ঘরে আমাদের স্বপ্ন দোষে একটু নাইট পাস হয়। নাইট পাস মানে বুঝতে পেরেছেন? নাইট পাস যদি হয়ে যায়, ছেলেরা রোজা অবস্থায় যদি নাইট পাস হয়ে যায়, স্বপ্ন দোষ হয়ে যায়, রোজা কিন্তু ভাঙবে না, রোজা আপনার হয়ে যাবে। মশলাগুলো খেয়াল রাখবেন, আগামী দিন কয়দিন পরে লাগবে। কিন্তু ছেলেরা, আপনি মোবাইলে পণ্য ভিডিও, খারাপ ভিডিও, ছিনারি ছবি, ফেস্টন দেখে উত্তেজিত হয়ে যদি আপনার কিছুটা মমি যদি ভারী হয়, হাদিসের ব্যাখ্যা এসেছে আপনার রোজাটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তাহলে স্বপ্ন দোষ যদি হয় রোজা ভঙ্গ হবে না। আর পর্নো ভিডিও, খারাপ উলঙ্গ ছবি দেখে উত্তেজিত হলে আপনার যদি কিছুটা মমি যদি বার হয়, তাহলে কিন্তু রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এবার আপনি বলেন রমজান মাসে তাহলে এর থেকে তো বিরত থাকাটাই ভালো না খারাপ? চলেন আমি আপনাকে বলছি, যারা কোরআন তেলাওয়াত করে রমজান মাসে, কোরআন পড়ার সময় আমার মায়েরা বেশি, পুরুষদের চাইতে মায়েরা বেশি কোরআন শরীফে একটু চুম্বন খায়, কোরআনকে চুম্বন করে বুকে রাখে, মহব্বত করে ভালো। ছোট বাচ্চা তাকে চুম্বন করতে পারেন, ভালো, সমস্যা নেই। আপনার আদরের মেয়ে, কলিজা ছেঁড়া মেয়ে আপনাকে পাগল করে দেয় মহব্বত ভালোবাসা দিয়ে, তাকে আপনি চুম্বন করলেন, বাপ হয়ে দাদু হয়ে, কোনো সমস্যা নেই। আপনার আব্বা মা বৃদ্ধা হয়ে গেছে, আব্বা মায়ের হাতে কপালে চুম্বন করলেন, সমস্যা নেই, রোজা হবে, রোজা হবে, রোজা হবে। কিন্তু স্বামী আর স্ত্রী চুম্বন করলে রোজা ভঙ্গ হবে। এগুলো আমাদের পারিবারিক, তাই না? এগুলো পারিবারিক, বলার প্রয়োজন আছে না? নাই, আছে। এগুলো পারিবারিক, খেয়াল রাখবে। কেন? আমাদের ধর্ম তো পালন করতে হবে। মায়েরা কথা বলবেন না, আম্মা কথা বলবেন, একদম কথা বলবেন না। আমরা অনেক পুরুষ আছি না, একদম কথা বলবে না। আমার কথা কষ্ট পাচ্ছে না কেউ? চলে।